আজরাইল এসে বলল, ইব্রাহিম, প্রভু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, জান কবজ করব আমি এখন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে আজরাইল, মালিকের কাছে যায় বলো, কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দেওয়ার পরে আজরাইল চলে গেছে। যা বলতেছে, হে রব, কার কাছে পাঠাইলা? তোমার খলিল তো বলে, খলিল কি খলিলের জান কবজ করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়, বলেন, আজরাইল, আমার ইব্রাহিমের কাছে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। আমার নবী ইন্তিকাল করবে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন 3 দিন। ও জিব্রাইল, খবর না আমার নবী কেমন আছে? জিব্রাইল আসলেন, বাবে জিব্রাইল দিয়ে 4র্থ দিন জিব্রাইল এবং আজরাইল আসছে। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি যদি দেন তাহলে হুজরা মুবারকে আসবো, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বরগাহে ঢোকার জন্য। তিনি হাবিবুল্লাহ। নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন, সালাম দিয়ে বলেন, হুজুর, আল্লাহর ফরমান, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব, আর যদি না চান আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। জিব্রাইল ডেকে বলে, হুজুর, হুকুম দিলে চলে যাব। নবীজি আমার ডেকে বললেন, জিব্রাইল, আল্লাহর ফয়সালা কি রকম? বলে, হ্যাঁ নবী, যদি থাকতে চান যতদিন মন চায় আপনি থাকবেন। নবী গো, আল্লাহর হুকুম, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া নবী আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়ে চলো, আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের দিদারে রওনা হয়ে যাব। ঠিক এমন সময় আজরাইল বক্ষ মোবারকে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, আস্তে ধরো, বড় মোর কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, হুজুর, সৃষ্টির মধ্যে এত বড় আসান আমি কারো জান কবজ করি নাই, কারো করব কি না নবী গো। তবে হুজুর, আপনার জান কবজের বেলায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে, যদি ভুল হয় আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কারণ আপনি নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। নবী আমার কেঁদে দিয়ে বলেন, আজরাইল, একটা অনুরোধ রাখি। বলেন, ইয়া নবী আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার রে আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল রে, আমার উম্মতকে কখনোই কষ্ট দিও না। আহা, এমন দরদি নবী আর কোনদিন আমাদের জীবনে হবে না। সেই নবীজি সারা জীবন ওই নামাজ পড়লেন খেজুরের মাদুরের উপরে, সারা জীবন কাঁচা মসজিদে নামাজ পড়লেন, খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়লেন। নবীজি যদি বলতেন, আল্লাহ জান্নাত থেকে পাথর এনে আমার মসজিদ বানায় দিবাং, সমুদ্রের গভীর থেকে ইয়াকুত আর জমররদ এনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানাই দিবা, আমি মাটির মসজিদে নামাজ পড়ব না, আমার আল্লাহ তাই করে দিতেন। তারপরেও আমার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই। আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হয়, আপনি আমাকে বেদাতি বলে দিলেন। আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল, নবীর জমানায় মিলাদ ছিল না, এই জন্য আমরা মিলাদ পড়ব না। তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল, আপনি এত বড় আশিক, নবী কাঁচা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন। নবী গরমের ভিতরে নামাজ পড়লো, আপনি এসির ভিতরে নামাজ পড়েন। নবী খেজুরের মাদুরের উপরে সেজদা দিল আর আপনি যাই নামাজ বিছায়া এরপরে জাজিম বিছায়া নামাজ পড়েন। আল্লাহ নবী একাধারে 3 দিন 4 দিন না খেয়ে থাকলো আর আপনি খেয়ে খেয়ে পেট মোটা করলেন। তার মানে বোঝা গেল আপনি অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাহমুদ বাহদাবানী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বৈরাম গেলেন,
বৈরাম যাওয়ার পরে বলেন, হুজুর বাদশা আপনাকে দাওয়াত করেছেন। মাহমুদ বাহদাবানি বললেন, বৈরাম তোমার বাদশাকে যায় বলবে আমি বাহদাবানি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করি না। বাদশা হুমায়ুন চিন্তা করলেন, হুজুর যদি না আসে তাহলে আমার দোয়া হবে না, আমার বদ কপাল হয়ে যাবে, হুজুরকে আনাই লাগবে। বললেন, বৈরাম কি করলে হুজুর আসবে, যায় বলো। আমি জানি উনি কোন রাজা বাদশার দরবারে যায় না। আমার পীরের জীবনীতে দেখেছি আমার পীর কোনদিন কোন রাজা বাদশার কাছে ধন্না দিতেন না, রাজা বাদশারাই পীরের দরবারে ধন্না দিত। কথা কন, এই জোরে বলেন, জোরে বলেন। জিমাই গেলে চলবে না, সত্য কথা বলতে হবে। আমরা সেই পীরের মুরিদ, কিন্তু দুঃখের বিষয় সিস্টেম উল্টে যাবার চাইতেছি। সেই পীরের মুরিদ এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ওই পীরের কাছে গেছে, ওই অলির দপ্তরে গেছে। কথা বলেন না কেন? আমাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক আমরা। বাহদাবানি নকশবন্দির কাছে বৈরাম যায় বলতেছে, হুজুর কি করলে আপনি যাবেন একটু বলেন। বলতেছে, যাইতে পারি, তোমার বাদশাকে বলো রাজ দরবারে মিলাদ যদি দিতে যাও। আসতে কেন, আরো জোরে বলেন। কি দিলে, কি দিলে, কি দিলে, কি দিলে? আমি লিখি নাই, ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে, 450 বছর আগে লেখছে। মুজাদ্দিদ আল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। অবশ্যই আল্লাহর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আল্লাহ সেই জন্য আমাদেরকে পাঠালেন। মনোযোগ দিবেন, যারা সনাতন ধর্মে বিশ্বাস করে তারা মনে করে সরস্বতী আমাদের একজন দেবী, সে আমাদেরকে বিদ্যা দেয়, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা ভাবে দেবী দুর্গা, সে আপনাকে, সে তাকে কি দেয়, এটা তাদের বিশ্বাস। দুর্গা এক জিনিস দেয়, গণেশ আর এক জিনিস দেয়, কালী আর এক জিনিস দেয়, মনসা আর এক জিনিস দেয়, শিব আর এক জিনিস দেয়, লক্ষ্মী আর এক জিনিস দেয়, সরস্বতী আর এক জিনিস দেয়। এইভাবে তারা ভিন্ন 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 করে পূজা করে। আবার কার্তিক পূজা করে, বিভিন্ন ধরনের প্রতিমূর্তিমা বানায় পূজা করে। ভারতের ভিতরে উত্তর প্রদেশে এক ধরনের পূজা, দক্ষিণ প্রদেশে আরেক ধরনের পূজা, কলকাতায় এক ধরনের পূজা। আবার তারা গরু পূজা করে, বলে গরু আমাদের ভগবান, আমাদের দেবতা, এটা তাদের বিশ্বাস। তার মানে বুঝে গেল পৃথিবীতে যত সনাতনী আছে কেউ আল্লাহর ইবাদত করে না। কথা ঠিক আছে না ভাই? জৈন ধর্মের যারা আছে তারা কেউ আল্লাহর ইবাদত করে না। মাজুসি ধর্মের যারা আছে তারা আগুনকে স্রষ্টা মনে করে, বলে আগুন আমার স্রষ্টা, আগুনই আমাদেরকে সব দেয়। তার মানে তারাও আল্লাহকে ইবাদত করে না। খ্রিস্টানরা তারা আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ আছে, কবর হবে, হাসর হবে, এগুলি দুই একটা বিশ্বাস করে, আর বাকিটা বলে যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বেটা আছে, স্ত্রী আছে, বউ আছে, ছেলেপিলে আছে। ইহুদিরাও তাই, যে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পোলাপান আছে। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর স্রষ্টাকে? না, একসাথে বলেন, স্বামী স্ত্রীর স্রষ্টাকে? বাচ্চা কাচ্চা স্রষ্টাকে? তো যিনি এই কাম বাসনা কামনা সৃষ্টি করলেন, তিনের আবার কামনা বাসনা পূরণ করার জন্য বউ লাগবে কেন? ঠিক আছে রে ভাই, তিনি তো স্রষ্টা। তো যিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করছেন কামনা বাসনা, তো এটার আবার ওনার দরকার থাকে। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবে। তো মানুষ এগুলো বিশ্বাস করে। শিখ যারা আছে তারা গুরু নানকের ভক্ত, তারা ওই কবরের, শিখের কবরের উপরে একটা মূর্তি বানাইয়া, কি বানাইয়া, মন্দির বানাইয়া, স্বর্ণ মন্দির বানায়, সেখানে পূজা অর্চনা করে। তো তারাও আল্লাহকে ইবাদত করে। শুধুমাত্র ইবাদত করে হচ্ছে মুসলমান। কথা ঠিক আছে না? আমরা কার ইবাদত করি? এই ইবাদত করার জন্য মসজিদ আমরা বানিয়েছি। কথা ঠিক আছে না ভাই? কেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা মসজিদ বানিয়েছি। এখানে 5 ওয়াক্ত আজানের পরে জামাতের সাথে নামাজ হবে। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় সিন্দুর খানবাসী, শাহজাহানপুরবাসী, মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলেন তো,
আমাদের যিনি বিদ্যা দেন, বিদ্যাটা কি পাহাড় থেকে আসে? বিদ্যাটা আল্লাহ ব্রেনের ভিতরে আল্লাহ মগজ দেন, মগজের ভিতরে আল্লাহ জ্ঞান আকল দিয়েছেন। একই মাথা, অনেকের ব্রেন দুর্বল, কারো ব্রেন সবল। আল্লাহ কারো ব্রেন সবল করেছেন, কারো দুর্বল করেছেন। কাজী নজরুলের মতো সবার মাথায় ব্রেন একরকম না। কাজী নজরুলের ব্রেন আর আমাদের দেশের নজরুলের ব্রেন একরকম না। কাজী নজরুলের ব্রেন ছিল সাক্কা পাক্কা প্রখর। ছোট্ট এই ব্রেনটা দিয়ে কাজী নজরুল একের পর এক সাহিত্য লিখতে লাগলেন, গ্রন্থ, প্রবন্ধ, কবিতা, কত কিছু। কাজী নজরুল সুন্দর সুন্দর ভাষা দিয়ে, চমৎকার ভাষার মাধুর্যতা দিয়ে কাজী নজরুল লিখে ফেললেন। সবার স্মৃতি মেধা একরকম না। আমাকে দেখতেছেন আপনি, এইখানে 2 ঘন্টা ওয়াজ করার পরে পরবর্তীতে আমি 2 ঘন্টা ওয়াজ করব। দিন রাত 24 ঘন্টার সময় হলো 24 ঘন্টা। তো 24 ঘন্টার 4 ঘন্টায় শুধু আমি মানুষের সাথে কথা বলি, মানুষকে বুঝাই। কালকে মাহফিল আছে আমার 60টা মাহফিলে মিনিমাম হলেও 6 থেকে 7 ঘন্টা আমার আলোচনা করতে হবে। তা আপনার ব্রেন আর আমার ব্রেন একরকম না। এটা সব বক্তাই পারবে। অনেকে আছে যে হুজুর আধা ঘন্টা করলে তো আমি শেষ হয়ে যাবে, কারণ আপনারটা আর আমারটা একরকম না। এ মগজটা আর আপনার মগজটা একরকম না। আপনার আমার কণ্ঠটা আপনার কণ্ঠটা একরকম না। আমার স্বাস্থ্যটা, শক্তিটা আপনারটা একরকম না। আমি যেমন 4 ঘন্টা ওয়াজ করলে দুর্বলতা আসবে না, এরপরে আরো 4 ঘন্টা করতে পারবো, আপনি 2 ঘন্টা বলতে পারবেন। এটা দেয় কে? একসাথে বলেন, কে দেয়? না সরস্বতী দেয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী দেয়, আমাদের বিশ্বাস অনুযায়ী কে দেয়? একসাথে বলেন, কে? সব কিছুর জন্য এক মালিক কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, তিনি এক, সব কিছুকে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে নিয়ন্ত্রণ করেন। মনোযোগ দেন। এখন শীতকাল, এরপরেই একটা কাল আসবে, কালের নাম হচ্ছে বসন্ত। বসন্তের পরে আসবে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে আসবে বর্ষা, বর্ষার পরে আসবে শরৎ, শরতের পরে হেমন্ত, হেমন্তের পরে আবার শীতকাল। পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, সংযোজন বিয়োজন করে কে? এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে আছে, কোন সুযোগ নেই। এই যে আপনাদের সিলেটের হাওরে কোটি কোটি মন পানি আসে, কোটি কোটি মন পানি, কোটি কোটি মন, টন ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি আসে। এই পানিটা আসার পরে শুধু পানি আসে না, পানির সাথে মাছও আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা হাওরে মাছ আর মাছ, মাছ আর মাছ, মাছ আর মাছ, কোটি কোটি মন মাছ, কোটি কোটি মন মাছ জেলেরা মেরে মেরে বিক্রি করলো। একটা দিনের জন্য আল্লাহ বিল চেয়ে বলেন আমাকে ট্যাক্স দিয়ে দাও। প্রত্যেক বছর বাংলাদেশের ধনী যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হয়। আমরা যারা আলেম ওলামা আছি, পয়সা করি হয়ে গেছে, আমাদেরকেও ট্যাক্স প্রত্যেক বছরে বছরে সরকারকে বুঝিয়ে দিতে হয়। আমার ইনকাম অনুযায়ী কি পরিমাণে ট্যাক্স সরকার প্রত্যেক বছরে নিয়ে চলে যায়। বিদ্যুতের বিল দিতে হয়, মোবাইল থেকে সরকার ট্যাক্স কেটে নেয়। প্রত্যেকটা ফাংশন থেকে, সেকশন থেকে সরকার ভ্যাট ট্যাক্স কেটে কেটে নিয়ে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি ট্যাক্স রাজস্ব আয় সরকারের কোষাগারে জমা হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব কোষাগারে জমা হয়, হাজার হাজার কোটি টাকা জমা হয়। বন্ধু মনোযোগ দিবেন, এই জন্য সরকারি কোষাগারে যারা যায়, ওই অর্থ দেখার পরে তাদের মাথায় কাজ করে না, এই জন্য চুরি চাপটামি করে। চোরে বুঝে গেছে সারা দেশ, চোরে বুঝে গেছে। ওই টাকা দেখার পরে, অর্থ দেখার পরে এই সমস্ত ফাংশনে যারা থাকে মাথায় কাজ করে না, তখন চুরি করে। চিন্তা করে আমাকে কোটি কোটি টাকার মালিক হইতে, টাকা তো হয়েছে, তারপরে সুইস ব্যাংকে ফাঁসার করে, বিদেশে ফাঁসার করে, হেনে বাড়ি করে, হেনে বাড়ি করে, হেনে ইটা করে, হেনে ইটা করে, হেনে ইটা করে। আচ্ছা বলেন, এগুলি নিয়ে কবরে যেতে পারবো না? সুযোগ নেই। শাহজাহানপুরবাসী খুব মনোযোগ দিবেন, শ্রীমঙ্গলবাসী, রব্বুল আলামিন সারা বছর আপনাকে ট্যাক্স দিতে হয়। মোবাইল থেকে ট্যাক্স নেবে, আপনি একটু বই কিনবেন, সেখান থেকে ট্যাক্স চলে যায়, ভ্যাট চলে যায়। ভালো ভালো খাবারের ভিতর থেকে সরকার ভ্যাট কেটে নেয়, তাই না ভাই?
ভ্যাট নিয়ে যায়, ট্যাক্স নিয়ে যায়, এগুলি নেয় সরকার। বিদেশ থেকে মাল আমদানি করবেন, সরকার ট্যাক্স নেয়। এই মোবাইলের পিছনে সরকার ট্যাক্স নিল। মোবাইলের দাম কিন্তু এত বেশি না, একটা মোবাইলের দাম 20,000 টাকা হবে কেন? সরকার ট্যাক্স নিল। যেই দেশ থেকে আসছে ওই দেশের ট্যাক্স নিল। আবার সরকার বাংলাদেশ আসার পরে বাংলাদেশ সরকার ট্যাক্স নিল। এরপরে পণ্য আসার পরে দোকান থেকে বিক্রি করা হলো। 20,000 হওয়ার কথা না, কিন্তু 20,000 হয়ে গেল। বন্ধু মনোযোগ দিবেন, এতটা বছর হাওরের মাছ আল্লাহ আপনাদেরকে খাওয়াইলো, একটা দিনের জন্য আল্লাহ ট্যাক্স নেয় নাই, ভ্যাট নেয় নাই। নিছে? আম গাছে আম হয় না? হয়নি? কাঁঠাল হয় না? ডক্টর ইউনূসকে বলবেন যে আপনি তো অনেক বড় এই কি বলে নোবেল পুরস্কার পাইছেন, তো আপনি এসে কাঁঠাল গাছের পরিবর্তে নতুন করে একটা ফল গাছ বানাই দিয়েছেন। পারবে? রাশিয়ার বিজ্ঞানীরা পারবে? আমেরিকার বিজ্ঞানীরা পারবে? তো 50 বছর ধরে আপনার বাড়ি নারকেল গাছের ভিতরে ডাব পানি দিল কে? কাঁঠাল গাছে ফল দিল কে? আম গাছে আম দিল কে? হাজার কোয়ালিটির ফল, হাজার কোয়ালিটির স্বাদ দিল কে? আল্লাহ কি আপনার কাছে বিল চাইছে? একটা জিনিস চাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর যদি করো নিয়ামত বাড়াবো। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি।